রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। হ্যাঁ, আজ শুভ রথযাত্রা 2025। আজকে রথযাত্রার সূচনা। আজ আমরা যাব ডুমুরজলা আনন্দময়ী আশ্রমে। সেখানে রথ টানা হবে এবং এখানে খুব সুন্দর মেলা বসেছে। সেই মেলায় আপনাদের দেখাবো এবং সেই রথ টানাও যদি সম্ভব হয় আপনাদের দেখাবো। চলুন তাহলে দেরি না করে আমরা যাই আনন্দময়ী আশ্রম ডুমুরজলা। ইছাপুর জলের ট্যাঙ্ক পার হয়ে আমরা আনন্দময়ী আশ্রমের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখুন, দূর থেকে আনন্দময়ী আশ্রমের যে মন্দিরের চূড়াগুলো খুব সুন্দর লাইট লাগানো হয়েছে সেগুলো দেখা যাচ্ছে এবং এখানে প্রচুর লোক সেই মেলা প্রাঙ্গণের দিকে যাচ্ছে। এবং দেখুন, এদিকটা মেলা বসেছে। রাস্তার একদিকে আনন্দময়ী আশ্রম, মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই দিকটা বসেছে তার ঠিক বিপরীত দিকেই মেলা বসেছে। আনন্দময়ী আশ্রমের সামনেও মেলা বসেছে, আবার তার বিপরীত দিকে রাস্তার সেখানেও মেলা বসেছে। এই যে মেলাটা দেখছেন, এইটি আয়োজন করেছে ডুমুরজলা ব্যবসায়ী সমিতি। দেখুন, এখানে কত সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে, এগুলি 100 টাকা করে দাম। দেখুন এখানে কত কত দোকান, আজকে দেখছি প্রচুর ভিড় এখানে। দেখুন, বাচ্চাদের খেলনার দোকান কতগুলি বসেছে, দেখুন কত ভিড় হয়েছে। এখন সমস্ত লোকে কিন্তু এই রথযাত্রা উপলক্ষে এখানে ভিড় করেছে। দেখুন কত সুন্দর পুতুলগুলো, খুব সুন্দর পুতুলগুলো, এবং দেখুন কত সুন্দর অলংকার। মেয়েরা ভিড় করে সেই অলংকারগুলো কিনছে। খুব সুন্দর সুন্দর পুঁতির অলংকার। এখানেও ব্যাগের দোকান। এখানে ফুল গাছ, কৃত্রিম ফুল এবং গাছ ঘর সাজানো তার স্টল। এখানে জিলিপি, গুড়কাঠি, বাদাম ভাজা তার দোকান। দেখুন, আর দেখুন কত কত লোক হয়েছে আজকে। আজকে সোজা রথ এবং প্রচুর প্রচুর লোকের সমাগম ঘটেছে এই ডুমুরজলা ব্যবসায়ী সমিতির আয়োজিত রথের মেলায়। এবারে একটু ডান দিকে ঢুকে যেতেই দেখতে পাচ্ছি এদিকে প্রচুর রাইডস রয়েছে বাচ্চাদের জন্য। এইগুলি সবই পেয়েবেল, কোনোটা 30 টাকা, কোনোটা 40 টাকা, কোনোটা 50 টাকা বিনিময়ে এইগুলি বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছে। এখানে দেখুন একটা নৌকা দোলনা, তাতে বাচ্চারা চড়ে আনন্দ করছে। এটি আরেকটি নাগরদোলা। দেখুন, এটি আরেকটি রাইডস, বাচ্চারা সেই রাইডসে চড়ে আনন্দ করছে। অভিদীপ্ত তার মধ্যে উঠেছে। দেখুন, অভিদীপ্ত খুব আনন্দ করছে। দেখুন, নাগরদোলায় কত বাচ্চারা চড়েছে এবং আনন্দ করছে, তারা খুবই আনন্দ পাচ্ছে। এখানে রঙিন মাছ বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর মাছ, এবং মানুষজন সেগুলি কিনছেন। অর্পিতা মোমো খাচ্ছে, চিকেন মোমো, 50 টাকা প্লেট, তাতে 5টি মোমো রয়েছে। বন্ধুরা, আমরা মেলায় রয়েছি এবং আপনারা পিছন দিকে দেখুন সেই দোলনাগুলি দেখা যাচ্ছে এবং আমার সঙ্গে রয়েছে অভিদীপ্ত, দেখুন অভিদীপ্ত, অর্পিতা, এবং দেখুন পিছন দিকে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে নাগরদোলাগুলো দেখা যাচ্ছে। দেখুন এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, কত কত স্টল। এখানে জিলিপির দোকান, দেখুন বিভিন্ন স্টিলের জিনিসপত্র, এখানে বেলুন, বাচ্চাদের খেলনা। রথের মেলা একদম জমে উঠেছে। এখানটা ঘুগনি বিক্রি হচ্ছে
এখানটা ফুচকা স্টল, প্রচুর প্রচুর ঘুগনি, ফুচকা স্টল এবং বিভিন্ন আলুর দম, জিলিপি, খেলনার দোকান। দেখুন এখানটা কত স্টিলের এবং লোহার বিভিন্ন বাড়ির রান্নার জিনিসপত্র, সরঞ্জাম, তার দোকান। এখানটা লেখা রয়েছে শুভ রথযাত্রা ডুমুরজলা ব্যবসায়ী সমিতি। এখানে গাছ, দেখুন কত গাছ বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম পাহাড়ি গাছ এবং ফুলের গাছ। আজ রথের দিন, শুনেছি রথের দিন নাকি একটা গাছ কিনতে হয়, যে কোনো গাছ কিনতে হয়, তাই অর্পিতাও গাছ কিনেছে। এটি অভিদীপ্ত বায়না করেছে যে একটা বেলফুলের গাছ কেনার জন্য, তাই সেটা আমি কিনে দিয়েছি এবং অর্পিতার হাতে দেখতে পাচ্ছেন সেই গাছটি। দেখুন তার পাশেই রয়েছে কত কত খেলনা সাজিয়ে বসে রয়েছে এক দোকানদার, এবং বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা, এখানে কালার বলস, এবং দেখুন কত কত স্টল। সমস্ত রাস্তার দুই ধার ভরে উঠেছে বিভিন্ন রকম স্টলে, এবং মেলা কিন্তু জমে উঠেছে আর প্রচুর ভিড় হয়েছে আজকে। দেখুন কত কত স্টল রয়েছে। এখানে কালার মাছ, আরেকটি কালার মাছের স্টল। দেখুন এখানে কত সুন্দর সুন্দর রঙিন মাছ রয়েছে। দেখুন এখানে আরেকটি খেলনা স্টল, কত দেখাবো, দেখিয়ে শেষ হবে না, এত এত স্টল। দেখুন এখানে আবার সেই রঙিন মাছের একটি দোকান, এখানে কত রকমের রঙিন মাছ, সকলে ভিড় করে সেগুলি দেখছে এবং কিনছে। দেখুন আরেকটি আলুর দমের দোকান, সবই আপনাদের দেখাচ্ছি যখন আমি সেজন্য খুব একটা বাদ দিইনি, যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন কত লোকের ভিড় হয়েছে, সকলে খুবই আনন্দ করছে। দেখুন এখানে আবার খেলনা স্টল, চারিদিকে শুধু বিভিন্ন রকমের খেলনার দোকান। দেখুন এখানে বিভিন্ন পট রয়েছে ঠাকুরের এবং বিভিন্ন মহাপুরুষদের ছবি রয়েছে সেখানে। দেখুন আরেকটি টেডি এবং বিভিন্ন পুতুলের দোকান, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে পুতুল রয়েছে। দেখুন এখানে আরেকটি খেলনার দোকান, বাচ্চাদের তো এখানে এলে খুবই ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। দেখুন এখানে আরেকটি রঙিন মাছের দোকান, এখান থেকে আমরা দুটি মাছ কিনেছি। দেখুন এই সেই মাছ, দেখুন কি সুন্দর ছোট্ট একটি অ্যাকুয়ারিয়াম, তার মধ্যে একটি লাল মাছ এবং একটি কালো মাছ। অভিদীপ্ত বায়না করে এটা কিনেছে। এবারে অর্পিতা ফুচকা খাচ্ছে, এখানে এটি ফুচকা স্টল। দেখুন কত কত ভিড়, এদিকটা রথ আসছে। এবার আপনাদের রথটা দেখাবো। দেখুন সুউচ্চ একটি রথ এবং তাকে ঘিরে ভক্তদের অগণিত ভক্তের সমাগম, এবং দেখুন রথের সেই দড়ি, এই দড়ি স্পর্শ করার জন্য সকলেই খুবই আগ্রহী এবং ভক্তি করে সকলে সেই দড়ি স্পর্শ করছে এবং প্রণাম করছেন। দেখুন দূর থেকে আপনাদের দেখাচ্ছি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা, সেই রথের সামনে ভিড়ে ভিড়, লোকে লোকারণ্য। সকলেই চাইছে একবার রথের দড়ি ছুঁয়ে সেই রথের দড়ি টানতে এবং প্রণাম করতে। দেখুন কত কত লোকের সমাগম ঘটেছে এবং রথ এগিয়ে চলেছে, এবং দেখুন কত কত মানুষ। এখানে বিভিন্ন বাজনা হচ্ছে, খঞ্জনি এবং বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। এগিয়ে আসছেন রাজার রাজা জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা, এবং এখানকার ভলেন্টিয়াররা তা খুব সুন্দরভাবে মেনটেন করছেন। কিন্তু প্রচুর প্রচুর সংখ্যক ভিড় মানুষ, সকলেই দেখুন দর্শন করুন ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে আপনাদের দেখাচ্ছি। দেখুন ডুমুরজলা ব্যবসায়ী সমিতির আয়োজিত সেই রথের মেলায় এবং রথ উৎসবের সেই রথ, সে এক অপূর্ব দৃশ্য। রথ চলে যাচ্ছে আমার সামনে দিয়ে এবং আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি, এবং সকলকে প্রসাদ বিতরণ করছেন। এখান থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে সমস্ত মানুষদের যারা এখানে রয়েছেন, সমস্ত ভক্তদের, এবং রথ কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। রথের সামনে কাঠের ঘোড়া রয়েছে এবং রথের সারথি রয়েছে। রথ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা রথের পিছন দিক। প্রচুর প্রচুর লোকের সমাগম এখানে ঘটেছে, শয়ে শয়ে হাজারে হাজারে লোক এই দৃশ্য দেখছেন এবং রথের দড়ি টানছেন। দেখুন আবার মেলার দিকটা একটু দেখাচ্ছি, কত কত মেলা, কত কত লোকের সমাগম, কত কত স্টল। দেখুন এখানে একটি চুড়িদার এবং কুর্তির স্টল, এবং সেখানে কত ভিড়।
দেখুন আরেকটি দোকান, মেয়েদের সাজের দোকান। ডুমুরজলা ব্যবসায়ী সমিতির আয়োজিত এই রথের মেলা বসে বছরে 2 দিন, সোজা রথের দিন এবং উল্টো রথের দিন। সোজা রথের দিন তো আজ, এবং পরবর্তী মেলা বসবে উল্টো রথের দিন, অর্থাৎ 5ই জুলাই 2025। রাস্তার অপর দিকে রয়েছে আনন্দময়ী আশ্রম, এবং আমরা এবারে সেই আনন্দময়ী আশ্রমের মধ্যে প্রবেশ করব। দেখুন সেখানে রয়েছে মা কালীর অপূর্ব সুন্দর ভুবন মাতানো সেই মূর্তি, এবং সকলে ভক্তিভরে প্রণাম করছেন। আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ধূপ এবং মোমবাতি সকল ভক্তরা প্রজ্বলন করেন, এবং এখানটা বলি হয়, সেটা ঘেরা রয়েছে গ্রিল দিয়ে। বন্ধুরা, এখন আমি আছি আনন্দময়ী আশ্রমের ভিতরের অংশে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কত কত লোকের সমাগম ঘটেছে এই আনন্দময়ী আশ্রমে। দেখুন আরেকটি মন্দির সেই আশ্রমের মধ্যেই। এখানে শনিদেব রয়েছেন, এবং পাশে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি রয়েছে। এখানটা রয়েছে ব্রহ্মা মূর্তি এবং আরও অনেক মূর্তি। এদিকটাও রয়েছে প্রচুর প্রচুর মূর্তি। এই সবগুলো আমি বুঝতে পারছি না এবং নামগুলো বলতে পারছি না, কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন কতগুলি দেবদেবীর মূর্তি এখানে রয়েছে এই মন্দিরটার মধ্যে। এই আরেকটি মন্দির, সেখানে লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম, এবং সামনেই রয়েছেন নন্দী মহারাজ, তার মূর্তি। এবং সেখান দিয়ে প্রবেশ করলেই ভিতরে দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে। অপূর্ব সুন্দর ভুবন মাতানো সেই মূর্তি। দেখুন অপূর্ব সুন্দর সেই হাসি, ভুবন ভোলানো, এবং ভক্তরা সেখানে প্রণাম জানাচ্ছেন। এবং নিচে রয়েছে শিবলিঙ্গ এবং ভগবান শিবের সেই সাপ, ধাতব সাপ এখানে রয়েছে, এবং শিবলিঙ্গ। সকলে সেখানে প্রণাম জানাচ্ছেন। খুব সুন্দর মন্দির। লেখা রয়েছে বাবা আনন্দেশ্বর, এবং এই বাবা আনন্দেশ্বরের নাম অনুযায়ী এই আশ্রমের নাম আনন্দময়ী আশ্রম। দেখুন চারদিক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আরেকটি মন্দির, কতগুলি এখানে মন্দির রয়েছে, এবং এখানে দেখুন বসার জায়গা, খুব সুন্দর নাট মন্দির। এই নাট মন্দিরের উপরে রয়েছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের শ্রীকৃষ্ণ ভগবান এবং অর্জুনের সেই পটচিত্র। এবং দেখুন এখানে আরেকটি মন্দির, খুব সুন্দর করে মন্দিরের উপরে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে, এবং এই মন্দিরের ভিতরটা আপনাদের দেখাবো। দেখুন এখানে রয়েছেন বজরংবলী, হনুমানজি, এবং পাশে রয়েছেন রাম, সীতা এবং লক্ষ্মণ, ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি। এবং এখানে আরেকটি মূর্তি, বুঝতে পারছি না কিসের মূর্তি, তবে আরেকটি ভগবানের মূর্তি এখানে রয়েছে। এবং এখানে রয়েছেন দেখুন বজরংবলীর সেই সুন্দর একটি মূর্তি। আপনাদের সবই দেখাচ্ছি, সমস্ত আশ্রমটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এখানে আরেকটি মন্দির, এবং সেখানে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু মূর্তি এবং মাতা লক্ষ্মী মূর্তি। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী তাদের মূর্তি রয়েছে। দেখুন এই মন্দিরটি থেকে পাশেই কিন্তু খুব সুন্দর একটি সরোবর রয়েছে বা পুষ্করিণী রয়েছে, এবং তাতে মন্দিরের আলো পড়েছে, এবং কি সুন্দর সুন্দর দেখতে লাগছে সেই পুষ্করিণীটি বা জলাশয়টি। দেখুন সেই নাট মন্দির, এবং সেই আনন্দময়ী আশ্রমের পাশেও মেলা বসেছে, সেখানেও প্রচুর প্রচুর মানুষের ভিড়। আনন্দময়ী আশ্রমের পাশে সেই মেলাটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কি সুন্দর একটি বড় দোকান বা স্টল, সেখানে কিন্তু মেয়েদের প্রচুর প্রচুর অলংকার রয়েছে, এবং দাম কিন্তু খুবই রিজনেবল। দেখুন পাশেই বাচ্চাদের খেলনার দোকান, প্রচুর প্রচুর খেলনা এখানে রয়েছে। দেখুন আরেকটি দোকান, খুব সুন্দর একটি দোকান। দেখুন এখানে বাচ্চাদের রাইডস রয়েছে, প্রচুর রাইডস রয়েছে বাচ্চাদের। দেখুন সবই পেয়েবেল রাইডস। দেখুন এই একটি রাইডস, এটি অভিদীপ্ত খুব পছন্দ করে এই রাইড। আনন্দময়ী আশ্রমের সামনের এই মেলা থাকবে 9 দিন, সোজা রথের দিন থেকে শুরু করে উল্টো রথের দিন পর্যন্ত। অর্থাৎ এই মেলা থাকবে
5ই জুলাই 2025 পর্যন্ত। এবারে বাড়ি যাওয়ার পালা এবং আমার ভিডিওটা এবারে শেষ করতে হবে। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন ডুমুরজলা ব্যবসায়ী সমিতির রথের মেলা এবং আনন্দময়ী আশ্রমের সামনে তাদের যে আয়োজন সেই রথের মেলা এবং সেই রথ উৎসব এবং রথ টানা সবই আপনাদের দেখালাম। এবারে বাড়ি যাওয়ার পালা। এবারে আমরা বাড়ির দিকে রওনা হলাম আস্তে আস্তে। মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সকলেই খুব ভালো লাগলো ভিডিওটা। সবার শেষে ভিডিও শেষে বলি জয় জগন্নাথ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।